রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। এনটিপিসি পরীক্ষা এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে প্রতিদিনের আপডেট পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, প্রথম কোশ্চেন নাম্বার সিরিজ থেকে কি দিয়েছে, 4, 8, 35, 51, 176 কীভাবে করতে পারি, কি কি দিয়েছে দেখো। 4, 8, 35, 51, 176 জিজ্ঞাসা চিহ্ন। দেখো, এই টাইপের প্রশ্নে প্রথমে গ্যাপগুলো দেখবে। গ্যাপ, এর গ্যাপ কত? 4। এর গ্যাপ কত? দেখো বেশি হয়ে যাচ্ছে। এর গ্যাপ কত? 27 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে গ্যাপ দেখলে হচ্ছে না, তাহলে গ্যাপে আসছে না। তাহলে কীভাবে করব? তাহলে করতে গেলে দেখো, এরপর দেখি আমি যদি করি 4 থেকে 8 আমি কিভাবে যাব? আমি যদি করি 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 আর 4 8। এটা যদি করি, আমি যদি করি 3 কিউ, 3 কিউ মানে কত? 27, তাহলে 27 আর 8 কত? 35। তাহলে 2 স্কোয়ার 3 কিউ। ওকে, এরপর আমি এখানে করবো 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে 16, 16 আর 35 51। এখান থেকে এটা, তাহলে 2 স্কোয়ার 3 কিউ, 4 স্কোয়ার 5 কিউ নিশ্চয় হবে। 5 কিউ, 5 কিউ মানে কত? 125, 125 আর 51 যোগ করলে কত হয়? 176। ওকে, এর 5 কিউ হয়ে গেল, 5 কিউ। এরপর 6 স্কোয়ার হবে, 6 স্কোয়ার মানে কত? 36। তাহলে 176 আর 36 যোগ করলে কত হবে? 212, 212। ওকে, তাহলে 212 হলো অ্যান্সার। কোনটা অ্যান্সার? 212, অপশন নাম্বার বি। ওকে, এর পরেরটা দেখো। প্রথমে তোমরা একবার চেষ্টা করো, তারপর আমার সলিউশন দেখো। 3 থেকে 300, 3 থেকে 300 কীভাবে যেতে পারি আমরা? 3 থেকে 300 কীভাবে যেতে পারি? আমি যদি করি 10 গুণ করি, 3 10 কত হয়? 30। 30 সঙ্গে যদি আমরা 10 গুণ করি, তাহলেও কত হচ্ছে? 300। 300 সঙ্গে যদি 10 গুণ করি কত হচ্ছে? 3000। তাই 3000-এর সঙ্গে যদি 10 গুণ করি কত হবে? 3-এর পেটে 1 2 3টে শূন্য হলো, আর একটা শূন্য, হ্যাঁ, মানে 30,000। কোনটা অপশন? অপশন আছে বি। অপশন কোনটা? বি, অপশন বি, 30,000। ওকে, এরপরে দেখো, দেখো 67 67 56 জিজ্ঞাসা চিহ্ন, 45 45 34 34 23 23 12। এখান থেকে আমরা একটা কনসেপ্টে আসতে পারি। কীরকম? দেখো, দেখতে পাচ্ছি 23 23 34 34 45 45, তাহলে নিশ্চয়ই এখানে 56 56 হবে। নিশ্চয়ই কত হবে? 56 56 রয়েছে অলরেডি, তাহলে আর একটা 56 হবে। তাহলে 56 56 নিশ্চয়ই হবে, তাই না? তাহলে কত হবে? 56 অ্যান্সার। ওকে, এইভাবে করতে পারো, আর না হলে এইভাবে করতে পারো। কীরকম? দেখো, রয়েছে 67 67 56 জিজ্ঞাসা চিহ্ন, 45 45 34 34 23 23 12। কত রয়েছে? 12। ওকে, বারো। দেখো দেখো এটা এইভাবে করতে পারো। 12 থেকে কত কম? 23। 12 থেকে 11 কম, মানে কম বা 12 থেকে 23 যেতে গেলে কী হতে? 11 বেশি। 12 থেকে আমি যদি 23 যাই, কত বেশি বলো? কত বেশি? 11 বেশি। ওকে, 12 থেকে 23 যেতে গেলে কত বেশি? 11 বেশি। আর 23 সঙ্গে 1 গুণ করলে কত হয়? 23।
আবার 23 থেকে 34 কত বেশি? 11। 23 থেকে 34 কত বেশি? 11 বেশি। 23 থেকে 34 11 বেশি। আবার 34 সাথে 1 গুণ। আবার 34 থেকে 45 কত বেশি? 11 বেশি। আবার 45 সঙ্গে 1 গুণ। তাহলে 45 সঙ্গে 1 গুণ, তাহলে 45 সঙ্গে প্রথমে কি 11 বেশি নিতে হবে। তাহলে 45-এর সাথে যদি 11 যোগ করি কত হয়? 56। হ্যাঁ, তাহলে 11 বেশি হয়ে গেল। তাহলে এখানে কত হবে? 56। 45-এর সাথে 11 যোগ করে 56 হয়। তো এখানে 56 হয়ে গেল, কারণ 11 বেশি নিতে হবে। প্রথম আমি 11 বেশি নিলাম, এরপর 56 সঙ্গে 1 গুণ হয়ে গেল। আবার 56 থেকে 67 কত বেশি? 11 বেশি। আবার কত গুণ? 1 গুণ। দেখো পুরো সিরিজটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কি হবে? 56। এই দুইভাবে অঙ্কটা, এই রিজনিংটা করতে পারো তোমরা। চারেরটা দেখো কি কি রয়েছে। দেখো 96, 98, 102, 110, 126 জিজ্ঞাসা চিহ্ন। কীভাবে করতে পারি? দেখো প্রথমে গ্যাপ দেখো, 96 থেকে 98 গ্যাপ কত হচ্ছে? দেখছি আমি গ্যাপ ছোট ছোট আছে, হয়ে যাবে, গ্যাপ ধরলে হয়ে যাবে। 96 আর 2 98। 98 থেকে 102 4। তারপর এটা কত হবে? 2 2 4, 4 দিয়ে গুণি, এটা 8, 8 বেশি। তাহলে এটা নিশ্চয়ই 16 বেশি। 16 বেশি। তাহলে এটা কত বেশি হবে? 32। কত বেশি হবে? 32। 32 বেশি। দেখো 32 বেশি। এটাকে আবার করো, দেখো 2 2, এটা 4, 2 4, এটা কত? 8, এটা কত? 16। আরও যায়, আরও যেতে পারে। যেমন এরপর 2-এর সঙ্গে এটা 2 গুণ করলে 4 হয়। 2 গুণ করলে 4 থেকে 8, 2 গুণ করলে 8 হয়। 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 হয়। তাহলে লজিকটা আশা করি বুঝেছ। তাহলে 126 সাথে 32 যোগ করলে কত হয়? 6 আর 2 8, 6 আর 2 8, 3 আর 2 5, 1 158। তাহলে কোনটা অ্যান্সার হবে? সি। অ্যান্সার সি। ওকে, 5-এরটা দেখো 3 6 8 16 18 36। প্রথমে এই টাইপের আগে রিজনিংয়ে কি করবে? গ্যাপ দেখবে। গ্যাপ যদি না হয় মাইনাস করবে। প্রথমে যোগ করে দেখবে, তারপর মাইনাস করে দেখবে, একবার স্কোয়ার দেখবে, একবার কিউ দেখবে, একবার হাফ করে দেখবে। এইভাবে এগুলো করতে হবে। যেরকম এই কোশ্চেনটা কি বলেছে দেখো, 3 থেকে 6, 3 থেকে 6, 3 রয়েছে, 6 রয়েছে, 8 রয়েছে, 16, 18, 36 জিজ্ঞাসা চিহ্ন। 3 থেকে 6 আশা করি 2 গুণ করলে 6 হয়। 3 থেকে 6 2 গুণ করলে, আর 6 থেকে 8 যেতে গেলে 2 গুণ করলে হবে না, আমি যদি 2 যোগ করি তাহলে কত হয়? 8। 8 থেকে 16 2 গুণ করলে 16 হচ্ছে, আর 16 থেকে 18 2 যোগ করলে হচ্ছে। 18 থেকে 36 2 গুণ করলে হচ্ছে, তাহলে 36 সঙ্গে 2 যোগ করব, কত হয়? 38। তাই না? তাহলে অ্যান্সার হবে বি। এইভাবে তোমাদের করতে হবে। ওকে, 6টা দেখো কি রয়েছে। দেখো 7 56 28 224 112 জিজ্ঞাসা চিহ্ন। ওকে, দেখো 7 থেকে 56 যেতে গেলে কি করতে হবে? এর সঙ্গে 8 গুণ। 7 8-এ কত হয়? 56। এরপর দেখো 56 থেকে 28 যেতে গেলে 56-র হাফ, 56-র হাফ হলো হাফ, 56-র হাফ মানে 56
এর হাফ মানে 1-এর 2, 2 28 56, হ্যাঁ হাফ 28। আবার 28-এর সঙ্গে 8 গুণ করলে কত হচ্ছে, 28-এর সাথে যদি 8 গুণ করি 224, আবার 224-এর হাফ দেখো, 224-এর হাফ, হাফ 112, তাহলে 112-র সঙ্গে কী গুণ করব, 8, কত হবে, 8 2 16, 8 1 8 9, 8 1 8, 896, তাহলে অপশন বি অ্যান্সার। 6-এর বি অ্যান্সার। ওকে। 7 দেখো, আমি টুকে একবার টুকে নিচ্ছি, করতে আমার সুবিধা হবে। কি কি রয়েছে, 45 65 90 125 180। তারপর জিজ্ঞাসা চিহ্ন। প্রথমে আমি গ্যাপ দেখতে বলেছি, গ্যাপ দেখো, এটার গ্যাপ কত হচ্ছে, 45 থেকে 65 যেতে গেলে 20, 65 থেকে 90 যেতে গেলে কত, +25, 90 থেকে 125 যেতে গেলে +35, 125 থেকে 180 গেলে +55। তাহলে দেখো কত করে বাড়ছে, 5 10, 5 2 10, 10 দুগুণে 20, হ্যাঁ 20 দুগুণে 40, এটা 40 বাড়বে, তাহলে 180 সঙ্গে কত যোগ করবো, এখানে 55 আর 40 কত হয়, 55 আর 40 95, 95, তাহলে কত হয় 275। এবার দেখো আরও লজিকটা দেখো, লজিকটা দেখার চেষ্টা করো। 5 এখান থেকে কত হয় 10, 5 5 দুগুণে 10 হয়ে গেল, তাহলে 10 2 20 হবে নিশ্চয়ই, 20, এটা কত হবে 20 দুগুণে 40, মানে এইভাবে বাড়ছে, তাই না? তাহলে লজিকটা আশা করি বুঝেছো। দেখো এর পরের প্রশ্ন কি কি রয়েছে, আমি টুকি একবার, 7 20 37 56 56 79 108 জিজ্ঞাসা চিহ্ন, তাই তো। দেখো 7 থেকে 20, 7 থেকে 20 কত, 13 যোগ 13, 20 থেকে 37 কত, 17, গ্যাপ, 37 থেকে 56 কত গ্যাপ, 19। দেখো একটা জিনিস আমরা এখান থেকে লক্ষ্য করছি, দেখো 13 একটা অভাজ্য সংখ্যা, 17 একটা অভাজ্য সংখ্যা, 19 একটা অভাজ্য সংখ্যা, তাহলে এখানে যে খেলাটা হচ্ছে এটা হলো অভাজ্য সংখ্যার খেলা হচ্ছে। কি সংখ্যা, অভাজ্য, পর 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 অভাজ্য সংখ্যার এখানে খেলা হচ্ছে। 19-এর উপর অভাজ্য সংখ্যা কত হবে, 23, 23-এর পর অভাজ্য সংখ্যা কত, 29, হ্যাঁ, আর 29-এর পর অভাজ্য সংখ্যা কত, 31, হ্যাঁ, এরপর কত, 31, অভাজ্য সংখ্যা 31, তাহলে 108-এর সাথে 31 যোগ, তাহলে 108-এর সাথে 31 যোগ কত হয়, 8-এর একে 9, 3 1 139, 139 মানে 8-এর এ, 8-এর এ, এটাই অ্যান্সার। ওকে, এখানে অভাজ্য সংখ্যা খেলা হচ্ছে। 9-এরটা কি দিয়েছে দেখো, 9 কি দিয়েছে একবার টুকে নিই, 5 13 23 49 জিজ্ঞাসা চিহ্ন 193। দেখো 5 ঠিক আছে, 13 এসে এটাও ঠিক আছে, 13 থেকে 23, 23 থেকে 49, 49 থেকে জিজ্ঞাসা চিহ্ন 193, মানে দেখো এখানে ছোট থেকে কি হচ্ছে, বড় হচ্ছে, ছোট থেকে কি হচ্ছে, হঠাৎ কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। যখনই ছোট থেকে দেখবে হঠাৎ বড় হয়ে যাচ্ছে, তখনই ভাববে গুণের কোনো ব্যাপার হচ্ছে। কি ব্যাপার, গুণের কোনো ব্যাপার হচ্ছে। তাহলে একবার দেখি, 5 থেকে 13,
5 থেকে 13 যেতে গেলে আমি যদি করি 5-এর সঙ্গে 2 গুণ 10 হলো, কিন্তু আমার 13 চাই, এর সাথে 3 যোগ করলাম, 13 হয়ে গেল। 13-র সঙ্গে কত 2 গুণ 26, তাহলে 3 বিয়োগ করতে হবে, তাহলে 23 পাবো। 26 থেকে 3 যদি বিয়োগ করি তারপর 23 পাবো। 23 থেকে 49 2 গুণ 46 হলো, এর সাথে যদি 3 যোগ করি 49। এরপর কি হলো, একবার 2 গুণ 3 যোগ 2 গুণ 3 বিয়োগ 2 গুণ 3 যোগ, তাহলে এখানে 2 গুণ 3 বিয়োগ হবে, 2 গুণ 3 বিয়োগ, তাহলে 49-এর সঙ্গে 2 গুণ কত হয়, 49-এর সঙ্গে 2 গুণ 9 2 18, 4 দুগুণে 8 9, আর 3 বিয়োগ কত হয় 95। তাহলে এখানে কত অ্যান্সার হবে 95। 95 আছে, হ্যাঁ, বি। ওকে, এইভাবে এটা হচ্ছে। 10-এরটা দেখো কি কি রয়েছে, অঙ্কটা টুকি একবার দেখো। 0 2 6 12 20 জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে দেখো 2 থেকে 0 ছিল 2 হয়েছে, 6 হয়েছে, 12 হয়েছে, 20 হয়েছে, মানে আমি দেখতে পাচ্ছি গ্যাপ, যদি আমি দেখি গ্যাপ কিন্তু বড় হয়নি হট করে, তাহলে এটা গ্যাপটা আমি দেখি, এটা 2 বেড়েছে, এটা কত বেড়েছে 4, এটা কত 8, এটা কত, আচ্ছা 2 4, এটা 6, সরি এটা 6 হবে, এটা কত বাড়লো 6, এটা কত বাড়লো 8, তাহলে এটা কত বাড়বে 10, তাহলে কত হবে 30, কত হবে 30। আর একবার চেক করে নাও, এই দেখো 2 বাড়লো 2 বাড়লো 2 বাড়লো 2 বাড়লো, দেখো তাই না, এই লজিকে আসছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 30, অ্যান্সার হচ্ছে 30। এইভাবে এই রিজনিংগুলো করতে হবে। তোমরা প্রথমে একবার নিজেরা চেষ্টা করো, তারপর সলিউশন দেখো। এরপর দেখো কি কি দিয়েছে হলো 5 6 10 12 15 জিজ্ঞাসা চিহ্ন 20 24। ওকে, এটা রয়েছে। তাহলে দেখো এখানে আমি কীভাবে এটা করতে পারি, লজিক দেখো 5 থেকে 6 6 থেকে 10 10 থেকে 12 12 থেকে 15, কোনো সলিউশন আসা যাচ্ছে না। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি 5 10 15 20, মানে কি হচ্ছে এখানে 5 যোগ 15 হলো, এই 5 আর 5 10 হলো, 10 আর 5 15 হলো, 15 আর 5 কত হয় 20 হয়, তাহলে এটারও 6 আর 6 12, তাহলে এরও 6 যোগ হবে, 12 আর 6 কত হয় 18, আর 18 আর 6 কত হয় 24, তাহলে এখানে কত অ্যান্সার হচ্ছে জিজ্ঞাসা চিহ্নে 18, অ্যান্সার এ 18। হলো কি হলো না, এইভাবে এই রিজনিংগুলো করতে হবে। 12টা দেখো, প্রথমে তোমরা চেষ্টা করো 12টা কি কি রয়েছে দেখো, একবার টুকি আমি কি কি রয়েছে দেখো, 9 10 22 69 280 জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, 9 ছিল ঠিক আছে, 10 ছিল ঠিক আছে, 10 থেকে 22 দেখো হঠাৎ বড় হচ্ছে, 22 থেকে 69 হঠাৎ বড় হচ্ছে, 69 থেকে 280 দেখো বড় হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে বড় সংখ্যা হচ্ছে, তাহলে হঠাৎ যদি বড় হয় আমি বলেছি কিসের মামলা হবে গুণ, হঠাৎ করে যদি বড় সংখ্যা চলে আসে তাহলে কিসের কি হবে গুণ হবে। তাহলে কি করতে হবে 9 থেকে 10 পাবো কীভাবে, 9-এর সাথে যদি আমি 1 গুণ করি আর 1 যোগ করি 10 হচ্ছে, 10-এর সাথে যদি 2 গুণ করি কত 20, এর সঙ্গে যদি 2 যোগ করি কত হয় 22, 22-এর সঙ্গে দেখো 1 গুণ হলো 2 গুণ 2 যোগ 3 গুণ করি কত 66, 66 আর 3 69, তাই তো 66 3 69, এরপর 3 হলো, এবার 4 হবে নিশ্চয়ই, 4 গুণ
4 যোগ 4 গুণ 4 যোগ কত হয় 280, 4 গুণ করে 4 যোগ করলে 280, 280 এরপর 5 গুণ 5 গুণ 5 যোগ, তাই 5-এর সাথে 280 গুণ, 280 গুণিত 5 কত হয় 5 0 0 0 14 আর যোগ 5 কত হয় 1405। অ্যান্সার আছে হ্যাঁ সি। এইভাবে যখনই হঠাৎ করে বড় সংখ্যা চলে আসবে তখনই এখানে গুণের খেলা হবে। এরপর দেখো কি দিয়েছে 7 18 34 72 142 জিজ্ঞাসা চিহ্ন। দেখো 7 থেকে 18 দেখো বড় সংখ্যা আসছে, 18 থেকে হট করে 34, 34 থেকে 72, 72 থেকে 42, দেখো হঠাৎ বড় সংখ্যা চলে আসছে। হঠাৎ কী সংখ্যা আসছে বড় সংখ্যা, তখন এর কাজ কি করব তখনই করবে গুণের জিনিস। যখন হট করে বড় আসবে তখন বলেছি গুণ করতে গুণ, তাহলে 7-এর সঙ্গে দেখো আমি যদি 2 গুণ করি 7 2 14, 18 হলো না, এর সাথে 4 যোগ করলাম 18, 18 দ্বিগুণী 36, বেশি হচ্ছে 2 বেশি হচ্ছে 2 বিয়োগ করলাম, 34 2 কত হয় 34 68, 68 আর 4 72, 72 2 কত হয় 144, 2 বিয়োগ 142, 142 সঙ্গে 2 গুণ 4 যোগ, তাহলে 142 সঙ্গে 2 গুণ 2 2 4 2 4 8, 2 1 2 আর 4 যোগ, তাহলে কত হয় 188, সরি 2 1 2 284, তাহলে 288, 288, তাহলে অপশন এ। ওকে 14টা দেখো টুকি একবার কি কি রয়েছে দেখো 14টা রয়েছে 3 9 25 53 157 জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে কি আসছে দেখো 3 9, 9 থেকে 25 চলে আসছে, 25 থেকে 53, 53 থেকে হট 157, দেখো হঠাৎ বড় সংখ্যা আসছে, হঠাৎ বড় সংখ্যা আসলেই গুণ, হঠাৎ যদি বড় সংখ্যা আসে কী হবে গুণ, হঠাৎ যদি বড় সংখ্যা আসে তাহলে কি বলেছি গুণ হবে গুণ, কি হবে গুণ। ওকে তাহলে 3-এর সঙ্গে 9 গুণ করলে কত হয়, মানে 3 থেকে 9 কীভাবে যাব আমি 3 2 6, 6 যোগ 3 9, 9 থেকে 25 কী গুণ করব 3 গুণ করব, 3 গুণ করলাম 3 9 27, 2 বিয়োগ 25, 25 সঙ্গে 2 গুণ 50, 3 যোগ, তাহলে 2 গুণ 3 যোগ 3 গুণ 2 বিয়োগ 2 গুণ 3 যোগ, তাহলে এখানে কি হবে 3 গুণ 2 বিয়োগ 3 গুণ 2 বিয়োগ, তাহলে 3 গুণ 2 বিয়োগ কত হচ্ছে প্রথমে 2 গুণ তারপর 3 গুণ, তাহলে 25 2 50, 3, 3-এর সঙ্গে 3 3 9, 3 5 15, 159, 159 থেকে 2 বাদ গেলে 157, ঠিক আছে। এরপর কি হবে 2 গুণ 3 যোগ 157 সঙ্গে 2 গুণ, 157 সঙ্গে 2 গুণ কত হয় 2 সাথে 14, 2 সাথে 14, 2 5 10 11, 11 2 1 2 3 যোগ 3 যোগ 3, তাই 314 আর 3 317, 317 আছে হ্যাঁ বি অ্যান্সার 317, কত অ্যান্সার বি। ওকে এরপরে দেখো 15টা কি বলেছে টোকো একবার টুকে নিয়ে একবার কি রয়েছে 28 32 39 52 74 জিজ্ঞাসা চিহ্ন।
দেখো এখানে দেখো হঠাৎ করে বড় সংখ্যা আসছে না, বড় সংখ্যা যখনই হঠাৎ করে আসবে না তখন গ্যাপ দেখবে। দেখো 28 থেকে 32 কত গ্যাপ? 4। 32 থেকে 39 কত? 32 থেকে 39 7 গ্যাপ। 39 থেকে 52 কত গ্যাপ? 13। 52 থেকে 74 কত গ্যাপ? 22। 22। দেখো 4 7 6 4 হলো 7 হলো, প্রথমে 4 গ্যাপ, তারপর 7 গ্যাপ, হ্যাঁ 7 গ্যাপ, তারপর কত হলো? 13 গ্যাপ। মানে 7 আর 6 গ্যাপ, 4 3 7, 7 আর 6 13, 13 আর 9 22। হ্যাঁ, তাহলে 22 9 হলো, 9-এর পর কত হবে? এরপর কত হবে? 22-এর পর দেখো এটা যদি না পারো এখান থেকে করো। দেখো কত গ্যাপ? 3। কত গ্যাপ? কত গ্যাপ বলো? 6। এটা কত? 9। তাহলে 3 6 9, এটা কত হবে? 12। তাহলে 22-এর সাথে 12 যোগ করলে কত হয়? 22-এর সাথে 12 যোগ করলে কত হয়? 34। 34। 22-এর সাথে 12, 22-এর সাথে 12 যোগ করে 34 হয়। তাহলে 74-এর সাথে কী হবে? 74-এর সাথে 34 যোগ হবে, কত হয়? 4 4 8, 7 3 10, 108। তাই তো 108। তো